দর্শক, সিলেট টুডে লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আরেক দফা বন্যার মুখে পড়ার শঙ্কায় রয়েছে সিলেট ও সুনামগঞ্জ এবং সিলেটের যেসব উপজেলাগুলো রয়েছে, জৈন্তাপুর, কানাইঘাট, কয়েনঘাট, সেগুলো কিন্তু বন্যার আশঙ্কায় রয়েছে। গতকাল শুক্রবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র কিন্তু এমন পূর্বাভাস দিয়েছে। আমরা দেখেছিলাম যে আসলে বৃষ্টিপাত কমায় কিন্তু দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদ নদীগুলোর পানি কিন্তু কমতে শুরু করেছিল কিছুদিন ধরে, এবং সে যে গেল পরপর কয়েকবার বন্যার যে দুর্ভোগ সেটি আসলে কাটিয়ে উঠতে পারেননি এখনো পর্যন্ত সিলেটের যেসব উপজেলার মানুষজন। এরপরেই কিন্তু তারপরে কিন্তু গতকাল থেকে 72 ঘন্টার পূর্বাভাসে কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল যে আগামী 3 দিন ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গতকাল থেকে সিলেটে বৃষ্টিপাত হচ্ছে এবং এখনো পর্যন্ত কিন্তু আসলে বৃষ্টিপাত চলমান রয়েছে। এবং আমরা দেখেছিলাম যে গত কয়েকদিন আগে বৃষ্টিপাত না হওয়ার ফলে কিন্তু সিলেটের যেসব প্রধান নদ নদীগুলো রয়েছে সেগুলোর পানি কমতে শুরু করেছিল এবং বন্যা পরিস্থিতির উন্নতি ঘটেছিল, এবং সুরমা সহ বিভিন্ন নদ নদীর পানি কিন্তু বিপদসীমার নিচে নেমে গিয়েছিল। গতকাল আসলে আমরা জানতে পেরেছি যে আসলে যে আরেক দফার বন্যার মুখে পড়ার শঙ্কায় রয়েছে সিলেট ও সুনামগঞ্জ, এমনটি তথ্য জানিয়েছে সিলেট পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এবং একই সঙ্গে কিন্তু উজানের ভারতের রাজ্যগুলিতেও বেড়েছে বৃষ্টিপাত, এবং আমরা দেখেছিলাম যে বেশ কিছুদিন আগে উজানের ভারতের মেঘালয়, চেরাপুঞ্জি সহ বিভিন্ন রাজ্যতে বৃষ্টিপাত হওয়ার ফলে ভারতের যে পাহাড়ি ঢলের মাধ্যমে পানি প্রবেশ করে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যায় এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এবং এখনও কিন্তু সিলেটে বৃষ্টিপাতের পাশাপাশি কিন্তু যে উজানের ভারতের রাজ্যগুলোতেও কিন্তু আসলে বৃষ্টিপাতের পরিমাণটি বেড়েছে, ফলে আসলে আবারও সিলেট, সুনামগঞ্জ সহ সিলেটের যেসব উপজেলাগুলো রয়েছে, জৈন্তাপুর, কানাইঘাট, সেগুলোতে কিন্তু আসলে বন্যার আশঙ্কা করা হচ্ছে। এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বন্যা তথ্য কেন্দ্র থেকে গতকাল শুক্রবার জারিকৃত পূর্বাভাসে বলা হয়েছে যে উত্তর পূর্বাঞ্চল ও সংলগ্ন উজানে সোমবার সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, এবং এর ফলে কিন্তু এ সময় এইসব অঞ্চলের নদ নদীর পানি বাড়তে পারে, এবং সুরমা, কুশিয়ারা, পুরাতন সুরমা ও সারিগুয়াইন নদ নদীর পানি দ্রুত বেড়ে সিলেট ও সুনামগঞ্জ জেলার যেসব নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই সব নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এমনটিও জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান আরও জানিয়েছেন যে ব্রহ্মপুত্র, যমুনা নদ নদীর পানির সমতল স্থিতিশীল আছে, যা শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে, এবং তথা আজকে পর্যন্ত সেই যে ব্রহ্মপুত্র, যমুনা নদ নদীর পানির যে সমতল অবস্থা স্থিতিশীল রয়েছে সেটি আজকে পর্যন্ত অব্যাহত থাকতে পারে, এমনটি জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয়। এবং গঙ্গা, পদ্মা নদীর পানির সমতল যে বাড়ছে, যা 30 জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে, এবং আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী 3 দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, ফলে এ সময় দেশের উত্তর পূর্বাঞ্চলের নদীসমূহের পানির সমতল আরও বাড়তে পারে। এ সময় উত্তর পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা, পুরাতন সুরমা, সারিগুয়াইন নদীর পানির সমতল দ্রুত বেড়ে সিলেট ও সুনামগঞ্জ জেলার কতিপয় যেসব নিম্নাঞ্চল রয়েছে সেসব নিম্নাঞ্চলে আসলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এমনটি জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। দর্শক, আমরা দেখেছিলাম গেল পরপর কয়েকটি বন্যার যে দুর্ভোগ সেটি কিন্তু এখনো পর্যন্ত সিলেটের উপজেলার মানুষজন এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারেননি, এবং এর পরপরই কিন্তু আবার আবহাওয়া অধিদপ্তর থেকে
আবারও দুঃসংবাদ দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে গতকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে, আজকে সকাল থেকেও থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। কিছুক্ষণ আগেও বৃষ্টিপাত ছিল। আকাশ কিন্তু এখন মেঘলা রয়েছে। এখন বৃষ্টিপাত কিছুটা কমলেও যে আকাশের যে মেঘলা বা মেঘাচ্ছন্ন আকাশ, তাতে বোঝা যাচ্ছে যে আসলে কিছুক্ষণ পর পর এভাবে বৃষ্টিপাত চলতে থাকবে। দর্শক, আমরা একটু সিলেটের যে চাঁদনী ঘাটের সিঁড়ি রয়েছে সেই সিঁড়ির পানির পরিস্থিতি আপনাদেরকে দেখিয়ে দেব। দর্শক, আমরা দেখেছিলাম যে আসলে গেল বন্যায় এই যে চাঁদনী ঘাটের সিঁড়ি পুরোপুরি পানির নিচে রয়েছিল এবং একদম এই নদীর পানি কিন্তু এই পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছিল। বর্তমানে কিন্তু গেল বেশ কিছুদিন বৃষ্টিপাত না হওয়ার ফলে সেই পানি বিপদসীমার নিচে নেমে এসেছে এবং যে সুরমার যে চাঁদনী ঘাটের সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি কিন্তু প্রায় ভেসে উঠেছে। 7টি সিঁড়ি পানির উপর ভেসে উঠেছে এবং আবার যদি ভারী বৃষ্টিপাত শুরু হয় এবং যেভাবে সিলেটের পাশাপাশি ভারতের যে রাজ্যগুলোতেও বৃষ্টিপাত হচ্ছে, তার ফলে কিন্তু ভারতের আসাম থেকে আসা পাহাড়ি ঢলের কারণে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আমরা জানি যে আসলে আমাদের সিলেটের যেসব সুরমা, কুশিয়ারা সরব যেসব প্রধান নদীগুলো রয়েছে সেই সব নদীগুলো নাব্যতা হারানোর ফলে যে পর্যাপ্ত পরিমাণ যে পানি ধারণ ক্ষমতা না থাকার কারণে নদীর আশপাশের যেসব নিম্নাঞ্চলগুলো রয়েছে এবং বসত বাড়িগুলো রয়েছে সেগুলো আসলে প্লাবিত হতে দেখা যায়। এবং এবারও কিন্তু গেল বেশ কিছুদিন আগের মতোই বন্যার পরিস্থিতি আশঙ্কা করা হচ্ছে। দর্শক, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদের এলাকার, আপনাদের আশপাশের যে বন্যা পরিস্থিতি কেমন রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে কিনা তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং যেমনটি বলছিলাম যে আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল যে গতকাল শুক্রবার থেকে আগামী 3 দিন রবিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এবং আরও পানি উন্নয়ন বোর্ড থেকে আরও কিন্তু বলা হয়েছে যে সিলেট সহ সুনামগঞ্জ এবং সিলেটের যেসব উপজেলাগুলো রয়েছে সেগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার একটি শঙ্কা রয়েছে। এবং আমরা কিন্তু গতকাল থেকেই দেখতে পাচ্ছি যে সিলেটে বৃষ্টিপাত হচ্ছে এবং আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। এবং এভাবে যদি বৃষ্টিপাত চলমান থাকে তাহলে কিন্তু আবার বন্যা পরিস্থিতির একটা আশঙ্কা থাকে। এবং সিলেটের যেসব নিম্নাঞ্চলগুলো রয়েছে, আমরা জানি যে বেশ কিছুদিন আগেও আমরা দেখেছিলাম যে ঘন্টা দুয়েক ভারী বৃষ্টিপাত হলে সিলেটের বিভিন্ন নিম্নাঞ্চল পানির নিচে প্লাবিত হয়ে যায়। জালালাবাদ, তালতলা সহ উপশহর, বিশেষ করে উপশহর কিন্তু খুব দ্রুতই আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এবং এই আবহাওয়ার পূর্বাভাসে কিন্তু এবং গতকাল থেকে বৃষ্টিপাতের ফলে সিলেটবাসী সহ যেসব নিম্নাঞ্চল এলাকা রয়েছে সেসব নিম্নাঞ্চল এলাকার মানুষজন কিন্তু বেশ আতঙ্কিত রয়েছেন আসলে এই বন্যা পরিস্থিতির কারণে। তো দর্শক, আপনাদেরকে এই তথ্য জানিয়ে দেওয়ার জন্য আজকের লাইভে সংযুক্ত হওয়া। আমরা কিছুক্ষণ পরপর আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়ে আপনাদেরকে জানিয়ে দেব বন্যা পরিস্থিতি সহ বিভিন্ন তথ্য। আমাদের সাথে এতক্ষণ লাইভে সংযুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।